आला हजरत बोलतेছেন खालिके कुल ने आपको मालिके कुल बना दिया, ये सारे जहां है या रसूल अल्लाह आपके कब्जे में। सुभान अल्लाह बोलें ना। और बोलें कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। सुभान अल्लाह बोलें ना। नबी पाकेर इत्तेबा করলে কি লাভ হয়, নবীর সাথে জান্নাতে থাকার ব্যবস্থা হয়ে যায়। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, खालिकिस समावाति वल अर्दीन, वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन, वरहमतुल लिल आलमीन, वशफीउल मुज़नबीन, वसिराजुस सालिकीन, वमिस्बाहुल मुक़र्रबीन, वखातमुन नबीयीन, सय्यिदना व मौलाना व मुर्शिदना मुहम्मदु व आला आलिहि व अस्हाबिहि अजमईन। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बिबकुमुल्लाह व यगफिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। वक़ाल अल्लाहु ताला ऐज़न फ़ी शान हबीबिही व माशूकिही मुख़बिरन व आमिरा। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। नबीर नामे दौरे शातार पाइते तुमी अल्लाह के, अल्लाह पावार शद मिटिबे पाइले नूरेर नबी के। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद। मुर्शिद
নামে দৌড়ে সাতার পাইতে তুমি নবীকে, নবী পাওয়ার স্বাদ মিটিবে পাইলে দয়াল মুর্শিদকে। আল্লাহুম্মা সাল্লি سيدنا मोहब्बतेर सहित कयेक मर्तबा नफी इस्बातेर जिकिर करुन। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह 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 इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह 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 इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह 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 इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह 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 इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह 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 इल्लल्लाह। मोहब्बत से ऊंचा आवाज है ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह 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 इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह 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 इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह 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 इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। 60তম মহাপবিত্র উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুন্নি মহাসমাবেশ ঐতিহ্যবাহী ইমামে রব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ চাঁদপুর এর মাঝে আগত সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে জাম ও আমার তরুণ যুবক বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে এই শীতের মাঝে আল্লাহ রসুলের প্রেম ও ভালোবাসা নিয়ে উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আমাদের আকা মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী, নূরের নবী, রহমতের নবীর কদম মুবারকে, যাকে আল্লাহ তাবারক ও তাআলা এই রজব মাসের 27 তারিখে আলমে দুনিয়া থেকে 70,000 ফেরেশতা দ্বারা জিবরাইল আমিনের নেতৃত্বে
লামকানে নিয়ে আল্লাহ তার দিদার দিয়েছেন। যে জায়গার মধ্যে কোনো মখলুক যাইতে পারে নাই, সেখানে আমাদের নবীকে আল্লাহ মেহমানে আলা করে তার দিদার দিয়েছেন। খুশি না বেজার? আর সেই মাসটাই হলো এই বর্তমান চলছে রজব মাস। যে রজব মাসের বরকতের জন্য আল্লাহর নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তুমি বরকত নাজিল করো রজব মাসে এবং শাবান মাসে, এবং আমাদেরকে পৌঁছে দাও মাহে রমাদান। সুবহানাল্লাহ বলেন না? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আল্লাহ কবুল করে কি করে নাই? নিঃসন্দেহে আল্লাহ তার দোয়া কবুল করেন। তাই আমরা ভেবে নিব, এটা ঈমান আমাদের, যে এই রজব মাসটা হলো একটি বরকতপূর্ণ মাস। আর সেই মাসেই এই ৬০তম উরসে নববী হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন না? সরকারে দো আলম নূরে মুজাসসামের কদম মুবারকে এই উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্য থেকে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা আমিন বলেন। সাথে সাথে আর অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মুবারকে। আল্লাহুম্মা আমিন বলে। এবং অসংখ্য অসংখ্য সালাম এবং কদম বুসি পেশ করছি যার উসিলায় আমরা এই উরসে নববী পেয়েছি, যার উসিলায় আমরা মুর্দা সুন্নত যিনি জিন্দা করেছেন কোরআন সুন্নাহর আলোকে বায়াতে রাসূল পেয়েছি, যার মাধ্যমে আমরা জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী পেয়েছি, যার মাধ্যমে আমরা রাসূলে পাকের ইশক ও প্রেম ভালোবাসা শিখতে পেরেছি। আমরা আমাদের ঈমান কি জিনিস, আমরা সেই জিনিসগুলো যার মাধ্যমে আমরা শিক্ষা পেয়েছি। হক এবং বাতিল কোনটি, আমরা যার মাধ্যমে বাংলার জমিনের মানুষ শিক্ষা লাভ করেছেন। সে মহান আল্লাহর ওলি যার জন্ম হয়েছিল মদিনা মুনওয়ারার জান্নাতুল বাকি মহল্লায় পবিত্র শবে বরাতের রাত্রিতে, যাকে আল্লাহ তাবারক ও তাআলার হাবিব স্বপ্নে যুগে নির্দেশ দিয়ে বাংলার জমিনে প্রেরণ করেছেন। যে রাসূলে পাকের 40তম বংশধর, গৌসে জামান, কুতবে জামান, মুজাদ্দিদে জামান, সানি ওয়াসকুরুনি ইমাম রব্বানি, औलाद रसूल अल्लामा आबू नसर सैयद आबिद शाह मुजद्दिदी अल मदानी রাদিয়াল্লাহু তাআলা নূর কদমে পাকে অসংখ্য অসংখ্য সালাম কদম বুঝে পেশ করছি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ও তাআলা এই পৃথিবীর মানুষগুলিকে আল্লাহমুখী করানোর জন্য, মানুষগুলিকে কুফর শিরক থেকে মুক্ত রাখার জন্য, মানুষগুলিকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখানোর জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলগণ আল্লাহ এই জমিনে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ তাবারক ও তাআলা আমাদের আকা মাওলা তাজদারে মদিনাকে এই জমিনে প্রেরণ করেছেন। ওই উদ্দেশ্য নিয়ে আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাসূলকে এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন সত্য দ্বীন সহকারে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে যত ধর্ম আছে সমস্ত ধর্ম থেকে ইসলাম ধর্মকে বিজয় করার জন্য আল্লাহ প্রেরণ করেছেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দ্বীন ওয়াহদানিয়ত যখন প্রচার করতেছেন, মানুষগুলিকে জান্নাতের পথ দেখাচ্ছেন, কুফর শিরক থেকে দূরে রেখে তাদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে যখন মানুষকে আহ্বান করতে লাগলেন, তখন কতিপয়
ইহুদি নাসারারা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে আল্লাহর দাওয়াত দিচ্ছেন, আমরা অনেক আগের থেকে আল্লাহকে মানি, আল্লাহকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি না, আপনাকে মানতে রাজি না। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। তারা আল্লাহকে মানতে চায়, রসুলকে মানতে চায় না। আল্লাহর ভালোবাসার দাবি করে, রসুলকে ভালোবাসতে চায় না। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। এই মর্মে আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন, কিছু মানুষ আছে যারা বলে থাকে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমান এনেছি কিয়ামতের দিবসের উপরে। আল্লাহ বলেন, ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। ঠিক এইভাবেই যখন ইহুদি নাসারারা বলল আপনাকে মানি না, আমরা আল্লাহকে মানি, তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আয়াতে কারিমা নিয়ে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, হে জিবরাইল যাও আমার বন্ধুর কাছে আয়াতে নিয়ে যাও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু আমার, আপনি এলান করে দেন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পেতে চায়, আমি আল্লাহর দয়া করুণা পেতে চাই, তারা যেন ফাত্তাবিউনি, আপনার ইত্তেবা করেন, আপনার তাবেদারি করেন। ঘোষণাকার আল্লাহ। আওয়াজ করবেন, ঘোষণাকার আল্লাহ। আল্লাহর ঘোষণা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা যারা করবে, তাবেদারি যারা করবে, আল্লাহ বলেন ওদেরকে আমি আল্লাহ বন্ধু বানিয়ে নিব। আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহর দয়া করুণা তার জন্য বাজেট হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে আরো ইরশাদ করেন, মাইতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যারাই আমার রাসূলের তাবেদারি করবে, ওই তাবেদারিটাই আমি আল্লাহর তাবেদারি হয়ে যাবে। আমাদের নবী ঘোষণা দিচ্ছেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ। যে আমার তাবেদারি করলো, ওরা পক্ষান্তরে আল্লাহরই তাবেদারি করলো। গভীর খেয়াল করে শুনুন, আল্লাহ রাসূলের তাবেদারি করলে আরো কি লাভ হবে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, ওয়ামাই ইউতিইল্লাহা ওয়ার রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ বলেন না। যারা আল্লাহ রাসূলের তাবেদারি করবে, আল্লাহ বলেন এদেরকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, যে জান্নাতের মধ্যে জান্নাতের তলদেশ থাকবে ঝর্ণা প্রবাহিত, যেখানে তারা চিরকাল অবস্থান করবেন। সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কি চাই না? একটু হাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এই কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছেন, খুব কষ্ট পাইতেছি, কষ্ট করে দাঁড়িয়ে আছে। একটু সামনে বসলেই তো তারা আমার হেদিয়ে বারবার তাকাইতে হয় না। একটু সামনে এসে দেন, সামনে সামনে আসলে ভালো লাগবে। দেখ, আপনারও আরামে বসলেন, সামনে সামনে কথা বললেও সুন্দর লাগে। ভাইরা আমার, গভীর খেয়াল করে শুনুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, তার নাম হলো হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের সামনে চেহারা মলিন করে বসে আছেন। আল্লাহর নবী বলেন, ও সাওবান, তুমি খুব চিন্তিত মনে হয়, কি সমস্যা তোমার? হযরত সাওবান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্যা হলো একটাই, যে আপনার কথা দুনিয়াতে যখনই মনে পড়ে, তখনই দুনিয়ার সব কাজ রেখে দিয়ে আপনার সামনে এসে যায়। আপনার সামনে আসলে, আপনার চেহারা মোবারক দেখলে
আমার হৃদয় শান্তি হয়ে যায়। তো কি সমস্যা? যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এটা আকীদা যে আপনার আমি তাবেদারি করি, আপনাকে আমি ভালোবাসি, কিন্তু দুনিয়াতে তো যখনই আপনার কথা মনে পড়ে আপনার সামনে আসি, আপনার চেহারা দেখে আমার মন শান্তি হয়ে যায়। আপনার তাবেদারি করার কারণে আমার বিশ্বাস আল্লাহ পরকালে আমাকে জান্নাত দিবেন, আর ওই জান্নাতের মধ্যে যদি আপনি রসুলকে না পাই তাহলে ওই জান্নাত তো আমার জন্য আর সুখের হবে না। আমি এই চিন্তায় চিন্তিত। সুবহানাল্লাহ বলেন না? তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন আয়াতে কারিমা নিয়ে, ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূলাহু ومن يطع الله والرسول فأولئك أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا سبحان الله বলেন আল্লাহ বলেন যারাই আমার রাসূলের আল্লাহ রাসূলের তাবেদারি করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ওই সমস্ত নিয়ামত দান করবেন যারা পরকালে নবীগণের সাথে জান্নাতে থাকবেন, সিদ্দিকগণের সাথে জান্নাতে থাকবেন, শহীদগণের সাথে জান্নাতে থাকবেন, তারা ওলিগণের সাথে জান্নাতে থাকবেন। তাদের ওই অবস্থানটা কতই না বন্ধুময় অবস্থান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, নবীর তাবেদারি করলে আল্লাহর কোরআন বলতেছে সেই ব্যক্তিকে নবীর সাথে জান্নাতে রাখবেন, নবীর সাথে জান্নাতে থাকবেন। গভীর খেয়াল করে শুনুন, আপনার রাসূল পাকের একজন সাহাবী ছিলেন, তার নাম হলো হযরত রাবিয়া ইসলামী। একদিন রাসূল পাকের কে ওযু করাচ্ছিলেন। আল্লাহর নবী বড় আশেক, নবী পাককে ওযু করাচ্ছেন। এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রহমতের দৃষ্টি তার প্রতি এমন পড়েছে, আল্লাহর নবী বলেন ইয়া রাবিয়া তুসাল্লি ফাউতিকা। সুবহানাল্লাহ বলেন না? হে রাবিয়া, আমার কাছে তুমি কিছু চাও, আমি রাসূল তোমাকে দিব। সুবহানাল্লাহ। নবী দিতে পারে কি পারে না? আওয়াজ করবেন, পারে কি পারে না? ক্ষমতা দিয়েছেন কে? ক্ষমতা দিয়েছেন আল্লাহ দিয়েছেন ক্ষমতা। আমাদের সমাজে কতগুলো আছে মানবরূপী শয়তান, তারা বলে নবী অপরের কল্যাণ তো করে দূরের কথা, নিজের কল্যাণ করতে অক্ষম। তিনি হাসরের ময়দানে কি অবস্থায় হবে তিনি নিজেও জানেন না। চিৎকার করে বলি নাউযুবিল্লাহ। এগুলো হলো মুনাফিক। এগুলো কি? মুনাফিক। উপরে মুসলমান, ভিতরে বেঈমান। এই মুনাফিক গুলো এই ধরনের কথাবার্তা বলে থাকে। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দিব। হযরতে আপনার আল্লাহর হাবিব যখন এই কথা বলছেন, হযরতে রাবিয়া ইসলামী বলতেছেন এই মহা সুযোগ আমি তো আর হারাবো না। তিনি বলেন আমি দুনিয়া, মনে মনে ভাবছেন যে আমি দুনিয়ার কোনো নিয়ামত চাবো না, কোনো ধন দৌলত চাবো না, কোনো ব্যবসা বাণিজ্য চাবো না, স্বর্ণ মুদ্রা চাবো না। এটা তো ক্ষণিকের জিন্দেগির জন্য একটা সামান্য ব্যাপার। আল্লাহ বলেন মাতাউদ দুনিয়া কালিল। এই দুনিয়াতে যা কিছু সঞ্চয় করছে এগুলো আখিরাতের তুলনায় অত্যন্ত নগণ্য। ভাইয়েরা আমার, হযরত রাবিয়া ইসলামী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চাই আপনি যখন সুযোগ দিয়েছেন, আমি চাই দুনিয়াতে যেভাবে আপনার সেবা করি, আপনার তাবেদারি করি, আপনার গোলামি করি, কিয়ামতের দিবসে যেন জান্নাতে এভাবে আপনার গোলামি করতে পারি। জান্নাত, এই যে জান্নাতটা, এই জান্নাতটা খালেক হলেন আল্লাহ, কিন্তু এই জান্নাতটা আবার আল্লাহ পাক রাসূল পাককে দান করে দিয়েছেন। आला हजरत बोलते हैं खालिके कुल ने आपको मालिके कुल बना दिया, ये सारे जहां है या रसूल अल्लाह आपके कब्जे में। सुभान अल्लाह बोलें ना। गभीर ख्याल करे सुनुन,
তিনি আরো বলেন, কোন দেতা है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। সুবহান আল্লাহ বলেন না? নবী দিতে পারে কি পারে না? এটা আমাদের আকীদা। নবী দিতে পারেন। এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ হাবিব বলতেছেন, ও রব্বি আসলামি, তোমার এই আরজি আমি মঞ্জুর করলাম। মঞ্জুর করলেন। তো নবী পাকের ইত্তেবা করলে কি লাভ হয়? নবীর সাথে জান্নাতে থাকার ব্যবস্থা হয়ে যায়। কথা বলছেন না? আমরা জান্নাত চাই না? তো নবী ইত্তেবা করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন। এবার আসুন, ইত্তেবাটা কিভাবে করতে হয়? ইত্তেবাটা কিভাবে করতে হয়? যারা রসুলে পাককে সরাসরি দেখেছেন ওনাদের নাম কি? জোরে বলেন। যারা রসুলে পাককে দেখে রসুলে পাকের উপরে ঈমান এনেছেন তাদের নাম কি? সাহাবী। যেই সাহাবীদের সম্বন্ধে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আমি আল্লাহর উপরে রাজি। এই রাজিটা কিভাবে অর্জন করলেন? সেই রাজিটা অর্জন করলেন রসুলের পাকের ইত্তেবার মাধ্যমে। কিসের মাধ্যমে? ইত্তেবার মাধ্যমে, রসুলের পাকের তাবেদারির মাধ্যমে, রসুলের পাকের অনুসরণ অনুকরণের মাধ্যমে। ভাইয়ের আমার, আল্লাহর নবী বলেন উম্মতকে, উম্মত শোনো, আসসাহাবী কান্নুজুম, আমার সাহাবীরা হলো তোমাদের জন্য আকাশের নক্ষত্র স্বরূপ। বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম, তাদেরকে যদি তোমরা অনুসরণ করো হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। কথা বলছেন না? তো সাহাবায়ে কেরামেরা রাসূলে পাকের ইত্তেবা করতেন, যা রাসূলে পাককে দেখতেন তাই তারা করতেন। সুবহানাল্লাহ। তো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা কেমন দেখুন। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। মক্কা থেকে যখন মুহাজিররা হিজরত করে মদিনা শরীফে গেলেন, অনেক সাহাবীদের মুহাজিরদের স্ত্রী বেঈমান ছিল, তাদের ওরা মক্কাতেই রয়ে গেলেন। ওনারা সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের প্রেমে এত পাগল ছিলেন যে ধন দৌলত ছেড়ে দিয়েছেন, বাসা বাড়ি সব ছেড়ে দিয়েছেন, ব্যবসা বাণিজ্য রেখে দিয়েছেন, এমনকি নিজের সন্তানকে রেখে দিয়েছেন, স্ত্রীকে রেখে দিয়েছেন, মা বাপকে রেখে দিয়েছেন। সব কিছু নিঃস্ব হয়ে তারা রসুলের পাকের প্রেমে ইত্তেবা হয়ে রসুলের পাকের মহব্বতে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। তাদের কিছুই নাই। তো আল্লাহর নবী, দয়াল নবী, রহমতের নবী তাদের দিকে রহমতের দৃষ্টি দিতে তাকালেন। তো তেমন তাকালেন, আল্লাহর নবী উপস্থিত আনসার যারা মদিনা মুনাওয়ারার মধ্যে যারা স্থায়ী বসবাসকারী মুসলমান, এই সমস্ত মুসলমানদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের ঘরে যাদের দুইজন স্ত্রী আছে, একজন স্ত্রী তোমাদের মুহাজির ভাইদের জন্য তোমরা দিয়ে দাও, তাদের সাথে বিয়ে শাদী করে দাও। সুবহানাল্লাহ। মুহাজিরদের কষ্ট রাসূল পাক দেখতেছেন, স্ত্রী রেখে দিয়েছেন, সব কিছু রেখে দিয়ে নিঃস্ব অবস্থায় আছেন, টাকা পয়সাও নাই। তো আল্লাহর নবী, মায়ার নবী বললেন আনসারদেরকে, যারা মদিনা মুনাওয়ারার স্থায়ী বসবাসী, যে তোমাদের কাছে যাদের দুইজন তিনজন স্ত্রী আছে, একজন রেখে দিয়ে বাকিজন ছেড়ে দাও, এদেরকে তোমরা তোমাদের মুহাজির ভাইদের সাথে বিয়ের ব্যবস্থা করে দাও। দেখেন কতটুকু মহব্বত। স্ত্রীর সাথে ঘরে থেকে আলাপ আলোচনা করে মহব্বত সাথে কথাবার্তা বলে মসজিদে আসলেন। যখনই নবী নির্দেশ দিয়েছেন তোমাদের স্ত্রী দুইজন যদি থাকে একজন ছেড়ে দাও, বাড়িতে যে ওই একজন রেখে দিয়ে আরেকজনকে তালাক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা বলছেন না? মুহাজির ভাইদের সাথে তাদের সাথে বিয়ে দিয়ে দিলেন। এটাকে বলা হয় ইত্তেবা। নবী যা বলেন তৎক্ষণাৎ
পদ্ধতি সেটা সাহাবায়ে কেরামেরা পালন করেন। কথা বলছেন না? যখনই সাহাবায়ে কেরামের কাছ থেকে কোনো ইসলামের জিহাদের জন্য কোনো অর্থ চাইতেন, সাহাবায়ে কেরামেরা তাদের সাধ্যমতো সব রাসূলের পাকের কদম মোবারক উৎসর্গ করে দিয়েছেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একবার এক যুদ্ধের সময় সবাই সাধ্যমতো দিলেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘরে গিয়ে তার ব্যবহারিক জিনিস যা ছিল সব গাঁটটি বেঁধে রাসূলের পাকের সামনে নিয়ে আসলেন। আল্লাহ নবী খুলে দেখলেন যে এটি তো তার ব্যবহারিক জিনিস এবং তার পরিধানের যেগুলো কাপড় চোপড় ব্যবহার করতে পড়তো সেগুলোর মধ্যে এর মধ্যে আছে, ওনার গায়ের মধ্যে শুধু ছেঁড়া জামা একটা আছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী হযরত সিদ্দিক আকবর বললেন, ও আবু বকর, তোমার ব্যবহারিক সংসারের সব জিনিস নিয়ে এসেছো, তোমার ঘরে কি রেখে এসেছো? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আল্লাহ রাসূলকে রেখে এসেছি। এই ছিল ইশক প্রেম এবং রাসূলের পাকের ইত্তেবা। নবীর প্রেমে সব উজাড় করে দিয়েছেন, সব কিছু উজাড় করে দিয়েছেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অন্য হাদিসে রয়েছে মিন নাফসি। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে কেউই ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, ধন দৌলত, এমনকি নিজের জানের চাইতে বেশি আমি রাসূলকে বেশি ভালো না বাসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? তো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা যাদের অন্তরে রয়েছে তারা সব কিছু থেকে রাসূলে পাককে বেশি ভালোবাসবেন। ঠিক না বেটি? আওয়াজ করে বলেন। হ্যাঁ আমার দুঃখজনক হলো সত্য, আমরা ইতিপূর্বে অনেক এরকম আশিকে রাসূলকে পরীক্ষার মধ্যে যখন পড়লো দেখলাম অনেক আশিক, দরবারের অনেক মুরিদ, অনেক গলুরে দেখলাম যখনই বলা হলো যে আসো আমরা কোরআন সুন্নাহর রাজ কায়েম করি বাংলার জমিনে, তখন দেখা গেল অনেক আশিক দ্বারে কাছে নাই। আর উল্টা পাল্টা কথাবার্তা। এটা তো আমার আদর্শ বাস্তবায়ন করার জন্য নয়, আমার পিতার আব্বার বাস্তবায়ন, আমার মুর্শিদের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা তো বলি নাই, এই ডাক দেই নাই, ডাক তো দিয়েছি কোরআন সুন্নাহর রাজ কায়েমের জন্য, নবীর আদর্শ সমাজ ও রাষ্ট্রে কায়েমের জন্য। আমরা কেমন তোরে মুসলমান, কেমন তোরে নবীর প্রেমিক, এই ডাকে আমরা সাড়া দেই না। রাসূলে পাকের ইত্তেবা সাহাবায়ে কেরামেরা কিভাবে করেছেন একটু তাকানো দরকার। খোলাফায়ে রাশিদিনেরা কিভাবে করেছেন সেগুলো দেখা দরকার। আমরা তো অধিকাংশ মুসলমান এখনো জানি নাই ইসলাম কি জিনিস, একদম মুসলমান কাকে বলে সেটাও এখনো অনেক মুসলমানই জানে না। বাপের মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, মনে করলেন নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, এটার মধ্যে মুসলমানিত্ব সীমাবদ্ধ তা নয়। আল্লাহ কোরআনে পাক ঈমানদারকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয়ে মরিও না। আপনি মুসলমান কি জিনিস সেটাকে জানতে হবে। প্রকৃতপক্ষে ঈমানদার মুসলমান তারাই যারা রাসূলে পাককে পূর্ণাঙ্গ, রাসূলে পাকের পূর্ণাঙ্গ ইত্তেবা করেছেন। সুবহানাল্লাহ। রাসূলে পাকের আগেই বলছি, রাসূলে পাকের ইত্তেবাটাই হলো হাকিকতে আল্লাহর ইত্তেবা। এটা আল্লাহর কোরআন বলতেছে, মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ। তো রাসূলে পাকের ইত্তেবা কি? রাসূলে পাকের অনুসরণ, অনুকরণ করা, রাসূলে পাকের হুকুম মোতাবেক চলা, রাসূলে পাকের হুকুম মোতাবেক চলা, এটাই হলো রাসূলে পাকের ইত্তেবা। তো রাসূলে পাকের হুকুম কি? আল্লাহ বলেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যা হুকুম করে এটা তার নিজের থেকে করে নাই, আমি আল্লাহ যাহা ওহী করি তাই তিনি বলে থাকেন। কথা বলছেন না?
আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো ইরশাদ করেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ বলেন, বন্ধু আপনার রবের কসম করে বলি, যারা আপনাকে হাকিম মনে না করবে তারা কখনো মুমিন হতে পারে না। রাসূলে পাকের হাকিম কি? রাসূলে পাক যাহা আমাদেরকে হুকুম করেছেন ওই হুকুমটা আমাদেরকে মেনে চলাটাই হলো প্রকৃতপক্ষে ঈমানদারের কাজ। কথা বুঝছেন না? তো রাসূলে পাকের হুকুম কতটুকু আমরা পালন করি, রাসূলে পাকের ইত্তেবা আমরা কতটুকু করি, একটু চিন্তা করার ব্যাপার রয়েছে। গভীর খেয়াল করে শুনুন, রাসূলে পাকের ইত্তেবা আপনি করবেন, এটাই হলো আপনার ইবাদত। সুবহানাল্লাহ। রাসূলে পাকের ইত্তেবাটাই হলো কি? ইবাদত। কেমন? আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহীকুম। একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে ডাকলেন যে কোনো একটা কাজের জন্য। সাহাবী একটু লেট করে দেরি করে আসলেন। আল্লাহ নবী বললেন, তোমার বিলম্ব হলো কেন আসতে? কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে ডাক দিয়েছেন তখন আমি নামাজরত অবস্থায় ছিলাম, নামাজ শেষ করে আপনার ইত্তেবা, আপনার তাবেদারি, আপনার হুকুম পালন করার জন্য চলে আসছি। সুবহানাল্লাহ। কিন্তু নবী তার এই কথা শুনে খুশি হয় নাই। তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন, হে ঈমানদার বান্দা আমার, যখনই তোমাদেরকে আল্লাহ রাসূল ডাক দিবে তখনই সব কিছু রেখে দিয়ে আল্লাহ রাসূলের গোলামির মধ্যে, ইত্তেবার মধ্যে চলে আসো। যিনি তোমাদেরকে প্রাণ দান করেছেন, সুবহানাল্লাহ বলেন না? সেই থেকে রাসূলে পাক কোন কাজের জন্য যখনই কোন সাহাবায়ে কেরামকে ডাক দিতেন, তারা সব কাজ রেখে দিয়ে, এমনকি নামাজের মধ্যে হলো নামাজ ছেড়ে দিয়ে 2 রাকাতে 4 রাকাতে নিয়ত করেছে, অথবা 2 রাকাতে নিয়ত করেছে, 1 রাকাত পড়েছে, ওই সময় রাসূলে পাকের ডাক এসে গেছে, ওই নামাজ ছেড়ে দিয়ে রাসূলে পাকের ইত্তেবার মধ্যে, গোলামির মধ্যে চলে গেছে। সাথে সাথে রাসূলে পাকের ইত্তেবা, গোলামির কাজ শেষ করে নবী যখন তাকে মুক্ত করলেন, তখন আবার এসে তিনি যেই নামাজটা বাকি দিচ্ছিল ওই নামাজটাই শুরু করে দিলেন। নতুন করে কোন আর নিয়ত করতে হয় না, তার নামাজও ভঙ্গ হয় না, যেহেতু রাসূলে পাকের ইত্তেবাটাই হলো আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। মাইয়িত রাসূল ফাকাত আতা আল্লাহ, এটাই হলো রাসূলে পাকের ইবাদত। রাসূলে পাকের ইত্তেবাটাই হলো ইবাদত। গভীর খেয়াল করে শুনুন, আজ আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। আমরা সেই রাসূলে পাকের আদর্শের কতটুকু অনুসরণ করি, কতটুকু তার ইত্তেবা করি? অনেক দূরে সরে আছি আজ আমরা, যার কারণে শয়তান আমাদেরকে গোমরাহ এমন করছে। এখন আমাদের মধ্যে অনেক আছে যারা আওয়ামী লীগ করেন, তারা আমার মনে হয় অধিকাংশ দিক দিয়ে আল্লাহ রাসূলের থেকে তাদের ইত্তেবা বেশি করেন, আছে না নাই? যারা আবার বিএনপি করেন, এরাও দেখতেছি যে আল্লাহ রাসূলের থেকে তাদের নেতা নেত্রীদের ইত্তেবা বেশি করেন। বিভিন্ন রাজনীতি দলেরা আজকে দেখা যায় তাদের নেতারা যা বলেন, এদের নেতাদের হুকুমটা তারা যতটুকু পালন করেন গুরুত্ব সহকারে, আল্লাহ রাসূলের হুকুম এমন ভাবে পালন করে না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি বলিনি যে এই দরবারের এই মুরিদ অনেকের এইভাবে এবার ইমানি পরীক্ষা একটা হয়ে গেছে। কি পরীক্ষা হয়ে গেছে? ইমানি পরীক্ষা হয়ে গেছে। কিরে বাবা, আমি বলতেছি এটা করো, এই আল্লাহ রসুলের এই কোরআন সুন্নাহ রাজ কায়েম করো, ওরা দেখি যে না না, ওরা যেটা নিয়ে আসে ওটার উপরই আছে। না এক দলে কইছে তোরা ভোট কেন লই যাস না, আরে ওরা তো যায় না, মহিলারাও যায় না। মুরিদ আমার মুরিদ
কথা বলছেন না? তো এগো আসলে মুর্শিদ কি? মুর্শিদ তো আমার মনে হয় মুর্শিদ তাকে ওই যে যেই দল করে তাদের নেতা নেত্রী। আল্লাহ রসুলও মনে হয় তাদের ওই নেতা নেত্রী, কেন আল্লাহ রসুলের হুকুম তো তারা পালন করে না। মুর্শিদের হুকুম তো অনেক পরের কথা। আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা তাবেদারি করো আল্লাহর, তাবেদারি করো রাসূলের, তাবেদারি করো উলিল আমরের। আর এই উলিল আমরি হলো আপনার মুর্শিদ। আপনি আল্লাহ বলতেছেন এই তিন শ্রেণীর তাবেদারি করো, তুমি তাবেদারি করো কার? অথচ আমরা মুসলমান দাবি করি, আমরা আশিকে রাসূল দাবি করি, আমরা বায়াতে রাসূল গ্রহণকারী দাবি করি। এগুলি মুনাফিকি না? জোরে বলেন, এটি তো মুনাফিকি। সত্যিকার অর্থে যার অন্তরে আল্লাহ রাসূলের মহব্বত থাকবে, তার তো আর কোনো দিকে তার ইত্তেবা করার সুযোগ নাই, ইত্তেবা করার সুযোগ নাই। যেহেতু যেই দিন থেকে সে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা পড়ে যেই দিন তিনি ঈমানদার হয়েছেন, মুসলমানের মধ্যে নামটা দাখিল করেছেন, আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনেছেন, ওই দিন থেকে তো তার আর কোনো পথ আর মত নাই। আল্লাহ রাসূলের পথ এবং মতই হলো তার পথ মত। ঠিক না বাটি? আল্লাহ রাসূলের পথ এবং মতই হলো তার পথ মত। আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি মুমিনের জান মাল খরিদ করেছি জান্নাতের বিনিময়ে। মুমিন কারা? যারা তাদের সব কিছু ধন মন তন সব আল্লাহ রাসূলের প্রেমে কুরবানি করে দিয়েছেন, তারাই হলেন মুমিন। এবং সেই মুমিনের জান মাল আল্লাহই খরিদ করে নিয়েছেন। যখন আল্লাহ নিজে তার জান খরিদ করছেন, তখন তো আর তার কিছুই নাই, থাকতে পারে? জোরে বলেন। আপনার জান আল্লাহ খরিদ করেছেন। আল্লাহ নিজে বলতেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি মুমিনের জান মাল খরিদ করেছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। আপনি মুমিন হইছেন কখন? যখন আপনি পড়েছেন ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান, এই তিনটা সমন্বয় আপনি যখন পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই এটা পড়ার পরেই তো আপনি মুমিন হয়েছেন। এবং মুমিন হওয়ার পরে আপনার জান মাল সবকিছু আল্লাহ রাসূলের উপরে আপনি বিক্রি করে দিয়েছেন। ঠিক না বাটি? আপনার বলতে আর কিছুই আমার বলতে আর কিছুই নাই, সব কিছু আমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে কোরবানি করে দিয়েছি। এই জিনিসটা আজকে আমরা মুসলমানেরা বুঝতে পারি নাই, যার কারণে আজকে আমরা মুসলমানের জীবনে শান্তি নাই। আছে না? দুনিয়াতে শান্তি না আখিরাতে শান্তি, কোথায়ও শান্তি নাই। আপনাদেরকে আমি এটুকুই নসিহত করব, যারা আমার দরবারের আশিকান মুরিদান, আপনাদেরকে এটাই কই নসিহত করব যে খাঁটি রাসূলে পাকের তাবেদার হয়ে যান। মুখে মুখে নয়, মুখ মে শেখ পরিত বগল মিট, মুখে একটা অন্তরে আরেকটা, এই ধরনের নয়, আমলে আরেকটা, এই ধরনের নয়। খাঁটি রাসূলে পাকের তাবেদার হয়ে যান। তাবেদার তাকে বলা হয় যিনি ধন মন তন সব কিছু রাসূলে পাকের চাহাতের উপরে কোরবানি করে দিয়েছেন। নিজের বলতে আর কোনো কিছুই নাই। আপনারা বায়াত করেছেন, আপনারা ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, 26 পারা সূরা ফাতহার মধ্যে আল্লাহ বলেন নিশ্চয়ই রাসূল যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা পক্ষান্তরে আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করলো। বায়াত মানে কি? বায়াত মানে বিক্রি যাওয়া। বায়াত মানে বাইউন শব্দ থেকে বায়াতের শব্দ এসে বায়াত মানে বিক্রি যাওয়া। আপনি যখন বিক্রি হয়ে গেছেন রাসূলে পাকের কাছে, আল্লাহ বলেন ওই বিক্রিটা হাকিকতে আমি আল্লাহর কাছে হয়ে গেছে।
তো আপনি যখন বিক্রি হয়ে গেছেন, আপনি তো রসুল পাকের গোলাম হয়ে গেছেন। রসুল পাকের যিনি গোলাম, হাকিকতে তিনি আল্লাহর গোলাম হয়ে গেছেন। গোলামের তো নিজের কোনো চাহাত নাই, মনিবের চাহাত গোলামের হলো তাই চাহাত। কি বলেন? মুমিনের গোলামের কোনো ইচ্ছা আছে? আর জোর বলুন না। বিক্রি যখন হয়ে যায় তখন তার তো আর কিছু নাই, তার তো মনি যিনি, সে মনিব হলেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যিনি রসুলে পাকের যিনি গোলাম হয়ে গেছেন, আল্লাহ বলেন পক্ষান্তরে সে আমি আল্লাহরই গোলাম হয়ে গেল। তা আমাদের কেন আবার অন্য চাহাত থাকবে, অন্য কিছু চিন্তা আমাদের কেন থাকবে? কেন আজকে আমরা দুনিয়ার জন্য আমাদের আল্লাহ রসুলকে ভুলে গেছি? মনে রাখতে হবে এই দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয়। কবি বলেন ইয়ে দুনিয়া মুসাফির খানা, আজ আনা কাল জানা। এই দুনিয়াটা হলো একটা মুসাফিরের জীবন, আজ এসেছি কাল চলে যাব। ঠিক না বাটি? তাই আখিরাতকে খেয়াল করতে হবে, পরকালকে খেয়াল করতে হবে, আল্লাহ রসুলের পূর্ণাঙ্গ তাবেদারি করতে হবে। তাহলে আমাদের পরকালে নাজাতের ঠিকানা থাকবে, অন্য কোনো পথ আর মত নাই। তো আলোচনার দীর্ঘায়িত করছি না। আজকে আমাদের দরবার শরীফের বেশ কয়েকজন হাফিজিয়া মাদ্রাসার দস্তারবন্দি হবে। 13 জন হাফেজ ছাত্রদের আজকে দস্তারবন্দি হবে, অর্থাৎ পাগড়ি পরানো হবে। আপনারা জেনে খুশি হবেন, আমার আম্মাজান কেবলার নামে যে হাফিজিয়া মাদ্রাসা আমি দিয়েছি, এই মাদ্রাসার মধ্যে 6 মাসে ছোট্ট শিশু, 2 জন শিশু 6 মাসে হাফেজে কোরআন হয়েছে। বরকত আছে না নাই? বরকত আছে। আল্লাহর ওলির 5 ওয়াক্ত নামাজের পরে যে জিয়ারত হয়, এই ছেলেরা জিয়ারত করে আল্লাহর ওলির যে ফুয়ুজাত পায়, এই ফুয়ুজাতই যার যিনি পেয়েছেন তিনি তো কামিয়াবি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? অন্য মাদ্রাসায় ভর্তি করলে কি এই ধরনের আল্লাহর ওলির 5 ওয়াক্ত নামাজের পরে জিয়ারতের সুযোগ আছে? জোরে বলেন না, কি আছে? জামানার গৌস কুতুবের মুজাদ্দিদের ফুয়ুজাত পাড়ায় এই ধরনের অন্য কোনো জায়গায় সুযোগ আছে? নাই। তাই আপনাদের সন্তানদেরকে দরবার শরীফের হাফিজিয়া মাদ্রাসায় দিবেন, আলিয়া মাদ্রাসা রয়েছে সেখানেও দিবেন। সুতরাং যারা মাদ্রাসার মধ্যে আপনারা অনেক আগের থেকে আপনাদের অনেকে সন্তান দিয়েছেন, আবার সহযোগিতাও করছেন বিভিন্নভাবে, আপনাদের এই সহযোগিতা এটা সদকায়ে জারিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে, কাজে লাগছে। ঠিক না বা ঠিক? কাজে লাগে কি লাগে না? এই যে 13 জন হাফেজ হচ্ছে, এরা আপনাদের সহযোগিতার মাধ্যমে তারা যে হাফেজে কোরআন হচ্ছে, এরা হাফেজে কোরআন হয়ে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন ততদিন তারা যে নেক আমল করবেন, এই নেক আমল করে তাদেরটা তো তারা পাবেনি, সমপরিমাণ তাদের আমল নামার মধ্যে যাবে যারা এর জন্য সহযোগিতা করেছেন, হাফেজে কোরআন হওয়ার সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ বলেন না? যাই হোক, আমরা সকলে আজকে এই প্রতিষ্ঠানগুলো যেন আরো উত্তর বৃদ্ধি পায় তার জন্য আমরা সকলে সহযোগিতা করব। আমিন বলেন, আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। এবং দাখিল মাদ্রাসার মধ্যে আমাদের ছাত্ররাও প্রতি বছর সুনামের সহিত তারাও সেখানে দাখিল পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় তারা কামিয়াবি অর্জন করেন। তো ইনশাআল্লাহ দরবার শরীফের প্রত্যেকটি প্রতিষ্ঠান সুন্দরভাবে চলছে। আপনারা জেনে আরেকটি খুশি হবেন, দীর্ঘদিন ধরে আমি নারায়ণগঞ্জের একজন বিশিষ্ট ইঞ্জিনিয়ারকে দিয়ে মসজিদের আরো আধুনিক এটাকে ডিজাইন করে একটা প্ল্যান চেয়েছি। সে অনেক পরিশ্রম করে একটা সুন্দর মদিনা শরীফের ডিজাইনে 4টা মিনারা হবে, চারদিকে মদিনা শরীফের মিনারার মতো, এবং সম্পূর্ণ মার্বেল পাথর ভিতরে বাইরে দিয়ে অত্যন্ত আধুনিকভাবে, এবং মসজিদের সামনে
10 ফুট আরো বারান্দা নতুন করে মানে বাড়িয়ে একটা সুন্দর একটা ডিজাইন দেওয়া হয়েছে ইনশাআল্লাহ, আমার হাতে পেয়েছি। এটা বাজেট দিতে প্রায় 4 কোটি টাকা। কথা বুঝছেন না? ভিতরে সম্পূর্ণ এসি থাকবে। সেই সুন্দরতম মসজিদের কাজ ইনশাআল্লাহ অচিরেই ধরার পরিকল্পনা রয়েছে। সেটার দিকেও আপনারা নজর রাখবেন ইনশাআল্লাহ। অনেক আমার মনে হয় কত প্রায় 20 লক্ষ টাকার মতো অলরেডি জমা আছে এই মসজিদের কাজের জন্য। আলহামদুলিল্লাহ বলেন না? 3000 মুসল্লি এখানে নামাজ পড়তে পারেন ইনশাআল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ বলেন না?